এভরিওয়ান সবাইকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করতেছি। আর আজকে ভিডিওটা হলো ইনডোরে কিভাবে ছবি এডিট করবা, ইনডোরে আমার মিডরেঞ্জ ফোন থেকে ছবি তোলা। আর আমার এই ফোন থেকে আমি ছবি তুলছি। আর মিডরেঞ্জে আমার জন্মদিন অনুষ্ঠান ছিল, আমি ওখানে গেছি, ওখানে গিয়ে অনেক ছবি তোলা হয়েছে র্যান্ডম। আর সেই ছবিগুলি তোমাদেরকে এডিট করে দেখাবো। তো আমার জন্মদিনে ইনডোরের মধ্যে লাইটিং কম থাকে, তখন সেই সিচুয়েশন ছবি কিভাবে তুলবা, ছবি কিভাবে ভালো হবে সেটাই তোমাদেরকে দেখাবো মিডরেঞ্জ ফোন থেকে। আমি সম্পূর্ণ ছবিটা তোলা হয়েছে মিডরেঞ্জ ফোনে। আর আজকে এডিট করে দেখাবো হলো এই পিকটা, হ্যাপি বার্থডে পিক এটা গাইস। এটা আমি এডিট করে দেখাবো তোমাদেরকে ইনডোর, এটা সম্পূর্ণ এই ফোন দিয়ে তোলা ছবি। আর এই ফোন থেকে তোলা ছবি দিয়ে কিভাবে একটা ফ্ল্যাগশিপ লেভেলের একটা আউটপুট ফোনের ছবি কিভাবে কিভাবে এডিট করবা সেটাই তোমাদের কাছে দেখাবো। তো গাইস কথা না বলে এখনই ভিডিওটা শুরু করতেছি। তো গাইস একটা কথা, যাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো দিবা, তোমাদের জন্য এত কষ্ট করা। তো আজকে ছবিটা কি এডিট করবা, তো লাইটরুম অ্যাপসে আমি চলে যাচ্ছি। আর লাইটরুম অ্যাপস থেকে প্রথমে লাইটরুম অ্যাপসে চলে যাবা, অ্যাপস থেকে এডিটে অপশনে চাপ দিবা। আর একটা কথা বলি, যাদের ফোনে লাইটরুম অ্যাপসটা নামাইতে পারতেছো না বা হচ্ছে না, তাদের জন্য প্রথমেই জিমেল দিয়ে ভেরিফিকেশন করে নিবা, তারপর মোবাইল নাম্বার হবে, এটা দিয়ে ভেরিফিকেশন করে নিবা। তাহলে সহজেই লাইটরুম অ্যাপসটা তুমি ব্যবহার করতে পারবা। তো গাইজ আজকে কথা না বললে ভিডিওটা শুরু করি। তো এখানে আমার এই ছবিটা এডিট করব, আর তোমাদের দেখার সুবিধার জন্য আমি আমার বামে স্ক্রিনটা শেয়ার করে দিব। তো শুরু করি ভিডিওটা। তো আজকে প্রথমে আমরা এই ছবিতে আমি দেখতে পারতেছি লাইটিং এর অবস্থা একটু কম, যেহেতু ইনডোরের ছবি তো লাইটিং অবস্থা তো ভালো না, তো আমি লাইটিং এর কাজ করব। প্রথমে আমি এই ছবিটা আমি কালার গ্রেডিং করব। কালার গ্রেডিং করার জন্য আমাকে লাইটিং এ চলে যেতে হবে। লাইটিংটা আমি একটু হালকা বেশি করে দিব লাইটটা। আর এখানে কন্ট্রাস্টটাকে একটু বাড়াবো, কন্ট্রাস্টটা বাড়ালে ছবি কালারটা সুন্দর আসবে। ছবিটা একটু ফ্যাকাশে ছিল, একটু জীবন্ত মনে হবে, কন্ট্রাস্ট একটু দিলে জীবন্ত মনে হবে। আর হাইলাইটসটা একটু, আমি একটু হাইলাইটসটাও একটু বেশি দিব। আর নিচের দুইটা তোমাকে বলছিলাম ব্যবহার করতে পারো, তোমাদের নিজের উপরে ব্যবহার যদি করো তাহলে ভালো হবে। শ্যাডোসটা আমি এখানে একটু বাড়ায় দিছি। আর উইডথটা আমি একটু কমায় দিচ্ছি। ব্রেক্সটা একটু এগুলো ব্যবহার না করলেও হয়। আমি এখন কালার গ্রেডিং এ চলে যাবো গাইস। কালার গ্রেডিং এ যাওয়ার জন্য আমাকে ট্যাব, এখানে ছবি দেখতে হবে যে কোন কালারটা এখানে নাই, সেই কালারটা দেখে অ্যাপ্লাই করতে হবে। আমি দেখতেছি এখানে হালকা নীল কালারটা এখানে নাই, আর নীল কালারটা এখানে একটু বেশি দিলে আমার ছবিটা জীবন্ত মনে হবে। সেটার জন্য আমি নীল কালারটা আমি একটু বেশি দিচ্ছি। এই দেখো গাইস, নীল কালারটা দেওয়ার কারণে ছবির কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো একটু চেঞ্জ। তোমরা, আমি স্ক্রিনটা পাশে শেয়ার করে রাখবো, তোমরা দেখলে বুঝতে পারবা ছবিটা মনে হচ্ছে একটু নতুনত্ব একটু একটু আসছে। তো তো আমি নীল কালারটা একটু দিব। আর তিনটা আমি একটু বাড়ায় দিব। ভাইব্রেন্সটা আমি এখানে একটু বাড়ায় দিব। তো আমি এখানে স্কিনের কালার নিয়ে কাজ করবো। তো স্কিনের কালার করার জন্য তোমাদের তোমাদের মিক্সে যেতে হবে, আর মিক্সে গেলে তোমরা স্কিনের কাজটা ভালো করে সুন্দরভাবে করতে পারবা। তো স্কিনে গিয়ে অরেঞ্জ অরেঞ্জ কালারটা এখানে একটু বেশি দিবা। স্যাচুরেশনটা আমি এখানে কমাই দিব। আর লুমিনাসটা আমি এখানে একটু বাড়ায় দিব, তাহলে আমার চেহারাটা উজ্জ্বল দেখা যাবে। আর এখানে স্কাই ব্লুটা আমি একটু দিব, কারণ চেহারার মধ্যে একটু সুন্দর একটু ফ্রেশ ভাব আনার জন্য আমি এখানে একটু দিব। গাইস আমার ছবি অলরেডি এডিট করা হয়ে গেছে। ছবিটা তোমাদের স্ক্রিন শেয়ার করলে দেখতে পাবা। ছবিটা এই ফোন দিয়ে আমার ছবিটা তোলা। আর ছবিটা এই ফোন দিয়ে এডিট করা, তোমরা দেখলে বুঝতে পারবা ছবিটা। তো আমি এখানে একটু হালকা ব্লারের কাজ করব, ব্লারের কাজ করলে ছবিটা সুন্দর দেখা যাবে। অল্প একটু ব্লারের কাজ করব। তো ব্লার লোডিং নিচ্ছে, দেখি কি হয়। আর লোডিং হচ্ছে। আর আমি জন্মদিনের মধ্যে গেছি ইনডোরে ছবি তোলা, গাইছি ইনডোরের ছবি, অনেক ছবি তোলা হয়েছে। আর ইনডোরের মধ্যে আমি আমি মিড রেঞ্জ ফোনের মধ্যে দিয়ে ছবি তুলছি তোমাদের এডিট করে দেখাবো বলে। আর মানে মিড রেঞ্জ ফোন দিয়ে কিভাবে একটা ভালো একটা ছবি বের করবা সেটার জন্য তোমাদের জন্য ডেডিকেট করে ভিডিওটা বানানো। আর লাইটরুম অ্যাপের অনেক ভিডিও আছে, তোমরা যদি দেখো আমার প্লে লিস্ট চেক করলে পাবা, ওখান থেকে তোমরা দেখতে পারো ভিডিও। তো এখানে ব্লারের কাজটা হচ্ছে, ওয়ান বাই ওয়ান হয়ে যাচ্ছে ব্লারের কাজটা।
তো এখানে ইনডোরে আমার মতে কি যে ইনডোরের মধ্যে ব্লার এফেক্ট না দেওয়াই ভালো। ন্যাচারাল ছবি সুন্দর, ব্লার দিলে ছবিটা সুন্দর আসে না, ছবিটা দেখা যাবে, যেহেতু হ্যাপি বার্থডে যেহেতু ইয়াতে লেখাটা ওইটা ব্লার হলে নষ্ট হয়ে যাবে। তো গাইস আমি আর ব্লার দিচ্ছি না এখানে। তো এই ছবিটা তোমাদের, এই ছবিটা এডিট এডিট করে স্ক্রিনে দেখতে পারবা, এটা আমি স্ক্রিনে দিয়ে দিব। তো আমি এখানে জন্মদিনের কেক এডিট করবো, আর জন্মদিনের কেকটা একটু অন্ধকার, যেহেতু ইনডোরে ছবি তোলা একটু অন্ধকার, তো সেই ছবিটাও আমি অন্ধকার ছবি হলে কেউ এডিট করবা তোমাদেরকে দেখাই। অন্ধকার ছবি হলে তোমাদের লাইটিং এর কাজ করতে হবে। তো প্রথমেই লাইটিং এ চলে যাই আমি, লাইটসটা আমি বাড়ায় দিই, আর কন্ট্রাস্টটা আমি এখানে কমায় দিব, কন্ট্রাস্টটা হালকা এখানে বাড়ায় দিব, বাড়ায় দিলে কি ছবিটা কালারটা ফিরে আসবে। আর হাইলাইটসটা আমি এখানে একটু বাড়ায় দিই, যেহেতু অন্ধকার ছবি শ্যাডোসটা একটু বাড়ায় দিব। আর এখানে নিচে দুইটা ব্যবহার না করলেও চলে, তোমাকে আগে বলছিলাম। কালার গেটে চলে যাই, এখানে আমি নীল কালারটা একটু বাইরে, যেহেতু অন্ধকার আর ইনডোরের মধ্যে নীল কালারটা বেশি দিলে ছবি কালারটা সুন্দর আসে আর অনেক সুন্দর মনে হয়। ভাইব্রেন্সটা আমি একটু দিব, আর স্যাচুরেশনটা আমি একটু দিব, তাহলে সুন্দর ছবি আসবে। আর অরেঞ্জটাও আমি এখানে দিব। তো guys, আমার ছবি এডিট করা হয়ে গেছে প্রায়, দুইটা ছবি এডিট করছি। তো ওই ছবিটা না আমি সেভ দিয়ে নেই, ওই ছবিটা অ্যাকচুয়াল কার্ডটা দেখতে পাচ্ছি, ছবিটা আমি সেভ দিয়ে নেই, আমি ছবিটা সেভ দিয়ে দিই। সেভ দিলে ছবিটা অনেক সুন্দর হবে। আর ওই ছবিটা আমার এডিট করা হয়েছে। তো আমি কিছু র্যান্ডম মানুষের ছবি তুলছিলাম, সেই ছবিটা এডিট করে করে দেখাবো। সেটা ছিল র্যান্ডম মানুষের ছোপার মধ্যে ছবি ছিল, তো সেই ছবিটা এডিট করে দেখাবো। এটা হলো কালার গ্রেড করা হয় নাই, সেটা কালার গ্রেড করে দেখাবো তোমাদেরকে। আর এই ভিডিও, এই এই ছবিটা হলো র্যান্ডম, এটা হলো গেস্টের ছবি। তো এখানে এডিট করে তোমাদেরকে দেখাবো। এটা হালকা কালারটা আমি করে দিই, তারপর টেনটা আমি এখানে কমাই দিব, ভাইব্রেন্সটা আমি একটু বেশি দিব, আর স্যাচুরেশনটা একটু বাড়ায় দিব। স্যাচুরেশনটা বাড়াইলে কি, স্যাচুরেশনটা বেশি করলে আর মিক্স আপে চলে যায়, যেহেতু কালার গ্রেডিং করতেছি। ছবিটা এখন একটু জীবন্ত মনে হচ্ছে, এখন একটু সুন্দর সুন্দর মনে হচ্ছে ছবিটা। এই ছবিটাও সেভ দিয়ে দিই। তো গাইস আমি তিনটা ছবি এডিট করছি একবারে সুন্দর করে, এই ফোন দিয়ে তোলা ছবি। তো মিড রেঞ্জ ফোনে ছিল এটা আমার ছবি, আর এই ছবিগুলি এখন একটু ফ্ল্যাগশিপ একটু ভাইব চলে আসছে ছবির মধ্যে। তোমরা স্ক্রিন শেয়ার করলে তোমরা দেখতে পারবা। আর তো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি, নতুন একটা ভিডিওতে আবার আসবো। কিভাবে ফ্ল্যাগশিপ ফোন থেকে, কিভাবে মিড রেঞ্জ ফোন থেকে ফ্ল্যাগশিপ লেভেলের ছবি বের করবা, সেটাই নিয়ে আমার ভিডিও। তো আজ যাচ্ছি অন্য একটা ভিডিওতে আবার আসবো। আর যাদের লাইট রুমটা ব্যবহার করতে পারতেছে না, তারা সুন্দর করে তাদের জন্য ডেডিকেট করে একটা আলাদা ভিডিও বানাবো। আর লাইট রুমের দুইটা কাজ এখনো বাকি আছে, একটা হচ্ছে তোমাদের ওই ভিডিওটা দেখানো হয় নাই, লাইট রুমের এই যে বি অ্যান্ড হোয়াইট এই কাজটা, আর গ্রেন্ডিং এর কাজটা, সেই কাজটা তোমাদেরকে দেখাবো অন্য একটা ভিডিওতে আবার নিয়ে আসবো। তো গাইস আজ যাচ্ছি অন্য একটা ভিডিওতে আবার আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।